ঋষিদের পৃথিবী ঋষিকেশ, যা তপস্যা, যোগা আর আধ্যাত্মিকতার জন্য জানা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঋষিকেশ সবার হৃদয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। শুধু যে হৃদয় জায়গা করেছে তা নয়, এ এক সুন্দর অভিজ্ঞতা। আর আজ সেই ঋষিকেশেরই গল্প শোনাবো তোমাদের। ঋষিকেশ পৌঁছানো খুবই সহজ। হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বার স্টেশনে নেমে 50 থেকে 60 টাকা দিয়ে বাস বা অটোতে ঋষিকেশ পৌঁছে যেতে পারো। হরিদ্বার থেকে ঋষিকেশ 25 কিলোমিটার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। এখন আমরা হরিদ্বারের বাল্মীকি চক থেকে অটো করে ঋষিকেশ যাচ্ছি। মনসা দেবী টেম্পলের পাশে রোপওয়ে কাউন্টারের কাছে ফুড কোর্ট আছে। তো সকালে আমরা ব্রেকফাস্ট করতে সেখানেই গিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে। আমরা ধোসা অর্ডার করেছিলাম, বাট ধোসাটা খেতে গিয়ে দেখি সেটা থেকে প্রচণ্ড বাজে একটা স্মেল আসছে। তো সেই কারণে আমরা কেউই খেতে পারিনি। তাই হোটেলে এসে রুমে আমরা সবাই মুয়েসলি খেয়ে নিয়েছিলাম। আমরা পৌঁছে গেছি ত্রিবেণী ঘাটে। পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে, আর জলটা এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলোও দেখা যাচ্ছে। পুরনোকালে কথিত আছে যে এখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী মিলিত হয়েছিল, আর তাই এই জায়গাটার নাম ত্রিবেণী ঘাট। সন্ধেবেলা এখানেই গঙ্গা আরতি হয়। খুব সুন্দরভাবে বসে দেখার ব্যবস্থা করা আছে। আমরা এখন এসেছি লাঞ্চের জন্য। ত্রিবেণী ঘাটের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, মাল্টি কুইজিন, তো সেখানেই লাঞ্চ করব। বাপির আর মায়ের এখানে টুপি নিয়ে কাড়াকাড়ি চলছে। এখানে সব জলের ক্যান, ওয়াটার ক্যান এগুলো পাওয়া যাচ্ছে এখান থেকে। এর আগের বারে যখন ঋষিকেশ এসেছিলাম জলের ক্যান কিনেছিলাম, এই দোকানটা থেকেই কিনেছিলাম। যেহেতু গঙ্গা আরতি হতে একটু দেরি আছে, তাই আমরা এখন একটা অটো করে লক্ষ্মণ ঝুলা যাচ্ছি। আর মা রুহিকে একটা বালুন কিনে দিয়েছে, তো রুহি তো খুব খুশি বালুন পেয়ে। অটো থেকে নেমে অনেকটাই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় লক্ষ্মণ ঝুলা যাওয়ার জন্য। আর রাস্তার দুধারে এরকম অনেক দোকান আছে, তো কেউ যদি গিফট আইটেম কিছু কিনতে চাও এখান থেকেও কিনতে পারো। আমরাও কিছু স্টোনস, ঘর সাজাবার আইটেম আর ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। লক্ষ্মণ ঝুলা যাওয়ার রাস্তাতে সিঁড়ি থেকে নেমেই ডান দিকে একটা লক্ষ্মণের মন্দির আছে, আর আমরা সেই মন্দিরটাতেই আগে গেলাম। তারপর মন্দির দর্শন করে আমরা লক্ষ্মণ ঝুলা দেখতে গেছিলাম। এখন যদিও পুরনো ঝুলাটা ভেঙে গেছে, পাশেই নতুন ঝুলার কাজ চলছে। এখানে লক্ষ্মণ ঝুলা অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুর্গাপুজো হয়। আর আজ যেহেতু দশমী, তাই এখানে ঠাকুর ভাসানের প্রস্তুতি চলছে। ড্রামের আওয়াজের সাথে আমরাও একটু নেচে নিলাম। এবারে পুজোতে যেহেতু কলকাতার বাইরে আছি, তাই মায়ের দর্শন হয়নি। যাক, আজকে এখানে এসে মাকে প্রণাম জানালাম আর বললাম আসছে বছর আবার হবে। নামাটা যতটা ইজি ছিল, ওঠাটা ঠিক ততটাই কষ্টের। আর এই সিঁড়ি রাস্তার ধারে ধারে অনেক ক্যাফে রয়েছে। দেখি একটা ক্যাফেতে গিয়ে বসবো আর এই গঙ্গার ভিউ দেখতে দেখতে কফি খাবো। আমরা চলে এসেছি বিটেলস ক্যাফেতে, আর আমি কফি খাবো, মারা চা খাবে। আমরা এখন অর্ডারের জন্য ওয়েট করছি। আর এই হচ্ছে বিটেলস ক্যাফে থেকে গঙ্গার ভিউ। দারুণ লাগছে। একদিকে সানসেট হচ্ছে, নিচে কেউ কেউ র্যাফটিং করছে এখনও। আর এই যে রাইট সাইডে, এটা হচ্ছে সেই হ্যাঙ্গিং ডাইনিংয়ের এরিয়াটা। আমরা এখন রামঝুলায় পৌঁছে গেছি। অলমোস্ট প্রায় আস্তে আস্তে সন্ধে হয়েই গেছে। তাড়াতাড়ি করে রামঝুলাটা দেখে নিয়ে পরমার্থনিকেতন আশ্রমের দিকে গেলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরুও হয়ে যাবে। তো পরমার্থনিকেতন আশ্রমে গিয়ে দেখি সেখানে অলরেডি আরতি শুরু হয়ে গেছে। তো সেখানে কিছুটা আরতি দেখে আমরা ত্রিবেণী ঘাটে গিয়ে সেখানে বসে বাকি আরতিটা দেখলাম। আমরা গঙ্গা আরতি দেখার পর চটিবালাতে চা খেতে গেছিলাম। পরের দিন সকালবেলা আমরা কুঞ্জাপুরি গেছিলাম।
কুঞ্জাপুরী হচ্ছে একটা সতীপীঠ। এখানে সবাই বলছে কুঞ্জাপুরীতে মা সতীর কান পড়েছিল, তাই এই জায়গাটার নাম কুঞ্জাপুরী। আর এটা হচ্ছে কুঞ্জাপুরী মন্দিরের ওঠার সিঁড়ি। প্রায় 200টা মতো সিঁড়ি রয়েছে। আর ওপর থেকে এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? মন্দিরে ওঠার আগে একটা ঘন্টা রয়েছে, তো আমরা সেই ঘন্টাটা বাজিয়ে সিঁড়িতে ওঠা শুরু করলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম, একটু করে রেস্ট নিয়ে তারপরে আবার ওঠা শুরু করছিলাম। না হলে একেবারে পুরো সিঁড়ি ওঠা খুবই কষ্টের। ফাইনালি 200টা সিঁড়ি ক্রস করে মন্দিরে পৌঁছে গেছি। আর এই হলো সেই কুঞ্জাদেবীর টেম্পলটা। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের আর ভিডিও করতে পারিনি, বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি। আর এখানেই মা সতীর কান পড়েছিল। আর এখন এখানে আমি এই নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা এই গাছের মধ্যে দিচ্ছি। এটাই এখানকার পুজোর নিয়ম। আমি কিছুটা নারকেলের জল এই গাছে দেবার পর বাকি জলটা রুহি এই গাছে দিয়েছিল। তারপর মন্দিরে পুজো দেবার পর সেদিন আর কোথাও যাইনি, ডাইরেক্ট হোটেলে ফিরে গিয়েছিলাম। ঋষিকেশ ফেমাস তার অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসের জন্য। আর সেই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করব বলেই আমি ঋষিকেশের লাস্ট দিন পৌঁছে গেছিলাম শিবপুরীতে, ঋষিকেশ থেকে একটু দূরে। আর দেখো, প্রথমেই আমি পৌঁছে গেছি স্কাই সাইক্লিং করব বলে, মানে একটা দড়ির ওপর দিয়ে সাইকেল চালাবো। ওপর থেকে সাইকেল চালাতে চালাতে নিচেটা দেখতে যা মজা লাগছিল আর যা থ্রিলিং লাগছিল না, কি বলবো। স্কাই সাইক্লিং শেষ করতে না করতেই আমি পৌঁছে গেছিলাম জিপ লাইনিং করতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ফাইনালি পৌঁছে গেছিলাম বাঞ্জি জাম্পিং করার জন্য। আমার অনেক দিনের ড্রিম ছিল বাঞ্জি জাম্পিং করার। আর ঋষিকেশ ফেমাস ইন্ডিয়াতে বাঞ্জি জাম্পিংয়ের জন্য। তো ফাইনালি আমি আমার সেই ড্রিমটা ফুলফিল করতে পেরেছিলাম। এখন আমরা সবাই মিলে ডিনারের জন্য বসে পড়েছি। রুহি আমাদেরকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। রুহির জন্য খিচুড়ি অর্ডার করা হয়েছিল, আর আমাদের জন্য রাইস, ডাল আর কারি ছিল, আর কমপ্লিমেন্টারি দই আর অনিয়ন স্যালাড ছিল। আর হ্যাঁ, গোলাপ জামুনও অর্ডার করা হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।